ভাই, আপনি আগামী বছরের হিসাবে আপনারা তরুণ যাচ্ছেন, আসলে আপনার ভ্রমণের কাছে এমন হচ্ছে আপনার সামনের পরিকল্পনাটা যদি সাধারণ পাবলিক উদ্দেশ্যে কিছু বলেন। আপনারা দেখছেন যে বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট মানুষের ঘাড়ে চেপে বসছিল একদম ইউপি স্তরে স্তরে। তারা মানুষকে ভোটের অধিকার, ভাতের অধিকার সমস্ত কিছু কেড়ে নিয়েছে এবং সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। ইউপি নির্বাচনে একদম গণভবন থেকে সিলেক্টেড হয়ে আসছে যে সেই মার্কায় ভোট দিতে হবে এবং এমনও হয়েছে যে ওই প্রতীকে ভোট দিতে বাধ্যতামূলক। তখন কি হয়েছে, তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে বিগত 17 বছর। তখন এই তৃণমূল থেকে মানুষ পুষ্পলিঙ্গ হয়ে ফুটে এই জুলাই গণঅভ্যুত্থান করে এদেরকে বিতাড়িত করছে। আমরা একটা সনদ নিতে যাই চেয়ারম্যানের কাছে, নাগরিক সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট যেটা বলি। 17 বছর যারা প্রতিনিধিত্ব করছে তাদের নিজেদের তো কোনো চারিত্রিক নাই, তারপরেও আমরা তাদের কাছে গেছি নাগরিক সনদপত্রের জন্য। কিন্তু তরুণ প্রজন্ম, আগামী দিনে যারা তরুণ প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি করে, তারা সবসময় এই পুরাতন জঞ্জালকে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, আমাদের আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে নির্বাচনের পরে এবং আগে আমাদের 30টা দফা ছিল, এই দফার ভিতরে স্থানীয় নির্বাচনের যে ইমেজ বাংলাদেশের মানুষের রন্ধে রন্ধে গড়ে গেছে, সেই হিসাবে তরুণ প্রজন্ম হিসাবে আমি বাংলাদেশ থেকে এই 17 বছরের ফ্যাসিস্ট জঞ্জাল দূর করে যাতে আমি সাধারণ মানুষের একদম দোরগোড়ায় সেবাগুলো পৌঁছে দিতে পারি এবং তরুণ প্রজন্মের যে আশা প্রত্যাশা আছে সেটা পূরণ করতে পারি, সেই হিসাবে আমি আমার 5 নং হাজরাপুর ইউনিয়নের যারা আছে তরুণ প্রবীণ সবার কাছে মিলেমিশে একসাথে এক কাতারে আমি আমার ইউনিয়নটাকে সুন্দরভাবে গড়তে চাই, যাতে এখানে সমস্ত মানুষ তাদের সেবাগুলো পায়, সমস্ত মানুষ যাতে তাদের অধিকারগুলো সঠিকভাবে বুঝে পায়। এটাই হবে আমার আগামী দিনের নির্বাচনের দীর্ঘ প্রতিজ্ঞা।